ভাই একটা জোক শুনবি? আচ্ছা বল শুনি। আচ্ছা বল দিন ভাই, একটা প্লেনে 503টা ইট আছে, একটা ইট পড়ে গেলে কয়টা ইট আছে? এটা তো একদম সহজ। কেন 502টা? বাহ, তুই তো ভালোই বুদ্ধিমান। আচ্ছা তাইলে বলতো, একটা ফ্রিজে একটা হাতি কিভাবে রাখবি? কিভাবে রাখবো? এটা তো সম্ভব না। আরে না, বড় একটা ফ্রিজ নিবি, হাতিটা নিবি, ফ্রিজের দরজা খুলবি, ঢুকাই দিবি। ও আচ্ছা। আচ্ছা, হাতি না হয় বুঝলাম, তাহলে বলতো একটা ফ্রিজের ভিতরে একটা জিরাফ কি করে রাখবি? একই রকম করে ফ্রিজের দরজা খুলে জিরাফটা ঢুকাই রাখবো। আরে না, প্রথমে ফ্রিজ থেকে হাতিটা বের করবি, তারপর জিরাফটা নিবি, ফ্রিজের মধ্যে ঢুকাই দিবি। আচ্ছা বল, একটা বাঘ সবাই পাঠিয়ে দিছে, সবাই সেই পার্টিটা খাতে গেছে, কিন্তু একজন যায়নি, কিটা আসে? সবাই পার্টিতে গেছে, কিটা যায়নি? পারলাম না এটা। আরে সেই জিরাফটা তো এখনো যায়নি, ও তো ফ্রিজের মধ্যেই রয়েছে। এ তো মাথা খারাপ করে দিলে আমার। আচ্ছা বুঝলাম তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুই আর একটা প্রশ্নের উত্তর দে। একটা নদীতে অনেক কুমির, কিন্তু একটা মেয়ের সেই নদীটা পার হতে হবে, তবুও সে ওই নদীটা সুন্দর মতন পার হয়ে যেতে পারবে, কি করে বল? কি করে যাবে? ও তো নদীতে পা রাখলেই তো কুমির সব খেয়ে নেবে ওর। আরে কি করে খাবে, সবাই না পার্টি খাতে গেছে, নদী তো পুরো ফাঁকা, ও তো সুন্দর করে সাঁতার কেটে চলে যাবে। আর কোনো প্রশ্ন আছে? আরে ভাই তুই রাগ করছিস কেন, তুই লাস্ট প্রশ্নের উত্তর দে। বল, ওই মেয়েটা ওই নদী পার হতে গেছে, এ পার হওয়ার সময় মাঝপথে গিয়ে মরে গেছে, কিন্তু কি করে? নদীতে তো কোনো কুমির নেই, মেয়েটা সাঁতারও জানে, তাহলে কিভাবে মারা গেল? কিভাবে আবার, ওই যে প্লেন থেকে একটাতে ইট পড়লে না, ওইটাই সে এর মাথায় পড়েছে, আর ও জায়গায় মরে গেছে। দূর, তোর বালের গল্প আর শুনবোই না, থাক তোর এইসব প্রশ্ন নিয়ে।